চ্যানেলের সেরা কণ্ঠ অফকোর্স একটা স্বপ্নের মঞ্চ, একটা বিশাল পাওয়া। আর সবাই মানে চায় একটা প্লেব্যাক সিঙ্গার হবে। আমাদের একসাথে জার্নি, অবশ্যই ভালো কিছু আসছে সামনে, এটার জন্য অপেক্ষা করতে হবে। প্রত্যেকটা মানুষেরই, যারা আমরা আর্টিস্ট, আমরা সবাই চাই একটা অ্যাওয়ার্ড অন্তত আমার থাকুক, আর এটা আমার ফার্স্ট অ্যাওয়ার্ড, তাই অনেক বেশি ভালো লাগছে। চ্যানেলের সেরা কণ্ঠ অফকোর্স একটা স্বপ্নের মঞ্চ। প্রত্যেকটা যারা গান শেখে, যারা গান নিয়ে স্বপ্ন দেখে, তো সেই স্বপ্ন থেকেই আমার চ্যানেলের সেরা কণ্ঠে যাওয়া। অ্যান্ড আমি ভাবতে পারিনি যে আমি চ্যাম্পিয়ন হব সেরা কণ্ঠে। এটা আসলে আসলে ব্লেসিং আমার জন্য, অনেক বড় একটা পাওয়া। কারণ স্বপ্নের মঞ্চ, স্বপ্নের মানুষ, আমাদের জাজ ছিলেন শ্রদ্ধেয় রুনা লালা ম্যাম, সামিনা চৌধুরী ম্যাম অ্যান্ড রেজওয়ানা চৌধুরী বন্যা ম্যাম। তো তাদের জাজমেন্টে এত দূর আসতে পেরেছি অ্যান্ড ট্রফি উইন করেছি, এটা অবশ্যই অনেক অনেক বড় একটা পাওয়া আমার। আমি আমার হাজব্যান্ড দুইজন, আমার হাজব্যান্ড বেশি ভালো গান করে বাই দ্য ওয়ে। আমার হাজব্যান্ড মানে ও হচ্ছে সারেগামাপাতে ছিল 2008 সালে। তো তখন ওর হচ্ছে কোনো স্ন্যাপ ছিল না বা কোনো মেমোরি ছিল না, এত আগের একটা কম্পিটিশনে ছিল। তখন আমি ওকে মানে ফোর্সফুলি আর কি চ্যানেলের সেরা কণ্ঠে যেতে বলি যে না, তুমি এবার যাবা। দেন আমাদের একসাথে জার্নি। আর ইভেন ও যখন অডিশন দিবে, অডিশনের যে রেজিস্ট্রেশন কার্ড থাকে, এটা একদম লাস্ট কার্ড ছিল। তারপরে এতগুলো মানুষের মধ্যে কার্ডটা মানে যে একরকম গ্র্যাব করে নিয়ে তারপর অডিশন দিতে ঢুকে যায়। মানে তারপর থেকে ফাইনাল রাউন্ডে আসবো, ফাইনালিস্ট হবো, এটা আসলে ভাবতে পারিনি, সত্যি স্বপ্নের মতো। আমি যখন 2021 সালে হাবিব ভাইয়া আমাকে ঢাকায় আসতে বলে আমাদের প্রথম গানের জন্য, হাবিব ভাইয়ার সুরসঙ্গীতে, তার কম্পোজিশনে, আর অমিতাদির হচ্ছে লিরিক্সে, তখন আমি আমাদের গানটি ছিল তুমি হিনা মন। এই গানটি করার পরে আমি আরেকটি গান করি, তারপরে আমি প্লেব্যাকের জন্য মানে সিলেক্টেড হই। এটা হাবিব ভাইয়াই, তার পরিচালনা ছিল, যেহেতু সরকারি অনুদানের একটা মুভি ছিল, যে মুভিটি পরিচালনা করেছে এসে হক অলিভ ভাই। আর আমার ওই মুভিতে দুইটা গান আছে, একটা হচ্ছে জম্বে মেলা, আরেকটা হচ্ছে আমার ভালোবাসা। তো একটা গান হচ্ছে পরিচালক সাহেব নিজেই লিখেছিলেন, আরেকটা গান লিখেছে আমাদের বাংলাদেশের স্বনামধন্য একজন লিরিসিস্ট সোহেল আরমান ভাইয়া। তো প্রথম প্লেব্যাক শাকিব খানের মুভিতে পূজা চেরি ছিল কো অ্যাক্ট্রেস। তো আমার জন্য সেটা মানে একটা বিশাল পাওয়া। আর সবাই মানে চায় একটা প্লেব্যাক সিঙ্গার হবে, তো আমি একদম ডেবিউ হয়ে গেছে আমার প্লেব্যাক সিঙ্গার দিয়ে। দর্শক আসলে এই জিনিসগুলো তো আসলে সারপ্রাইজ আমরা দিয়ে থাকি দর্শকদেরকে বা শ্রোতাদেরকে। তো আমি বলতে চাচ্ছি যে অবশ্যই ভালো কিছু আসছে সামনে, এটার জন্য অপেক্ষা করতে হবে। আর আমাকে দোয়ায় রাখতে হবে আপনাদের, যেন ভালো ভালো কাজ উপহার দিতে পারি। একটা প্লেব্যাকের নিউজ আপনারা খুব শীঘ্রই পাবেন, আমি আশা করছি হয়ে যাবে। তো সব কিছু স্মুথলি যখন হবে, তখন আমি নিজেই আপনাদেরকে ডাকবো অ্যান্ড সবাইকে খুশি সংবাদটা শেয়ার করবো।